নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি আর্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আপনাদের ডাউনলোড নেওয়ার আগে আপনাদের অরা ক্লিনস করবো। তার আগে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবার এবং লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর যারা আমার হেটার্স আছে, যারা উল্টোপাল্টা কমেন্টস করছেন, আমি তাদেরকে বলি যদি ভালো না লাগে প্লিজ এই ভিডিওতে থেকো না। কেউ জোর করছে না তোমাদেরকে। অনেক ভিডিও আছে সেখানে দেখো। আর কাউকে মিথ্যে কথা বলার আগে একটা জিনিস জেনে রাখবে, একটা আঙুল তুললে নিজের দিকে 3টে আঙুল থাকে। তো তোমার কাছে হয়তো এই কথাটা খারাপ লাগতে পারে, আমার ভিডিওটা খারাপ লাগতে পারে। তো যাদের কাছে ভালো লাগে তাদের কাছেই থাকুক। আর কমেন্টস করে নিজেকে বড় মহান ভাবার কোনো কিছুই হয়নি। বরঞ্চ এই সমস্ত কমেন্টস দেখলে লোকে হাসে, ইরিটেট হয়। কারণ কারো না কারো কাছে তো এগুলো মানে গাইডেন্সগুলো খুব দরকার আছে। মিথ্যে কে নয়, সবাই মিথ্যে। আর আজকালকার যদি বলো টাকা পয়সার জন্য, টাকা পয়সা ছাড়া কোনো কিছু চলে? যারা মেসেজ করে যে টাকা ছাড়া অনেক কিছু হয়, টাকা ছাড়া জীবন চলে? যত স্পিরিচুয়ালিটির মধ্যে থাকো, পেট চালানোর জন্য মানুষের টাকার দরকার আছে। এই বাস্তব সত্যিটা মানতে একটু কষ্ট হয়, কিন্তু একদম ধ্রুব সত্যি কথা যে টাকা পয়সাটা কিন্তু প্রত্যেকের দরকার আছে। তাই কলিযুগ, এটাও আমি বলে রাখি, টাকা পয়সা ছাড়া যারা কাজ করার চেষ্টা করে তাদেরকে অনেক কিছু সাফার করতে হয়। তো টাকা পয়সা সবারই দরকার আছে। তাই টাকা পয়সা নিয়ে, পয়সা ছাড়া কেউ কোনো কাজ করবে বা করবে না সেটা পরের কথা। তো তার আগে আমি এখানে বলে রাখি, যারা এরকম মেসেজ করছো, আমি ফার্স্ট টাইম কিছু বলি না, আর আমার বলতে লাগে না, ঠিক আছে? আমি শুধু একবার অ্যালার্ট করে দিলাম এই কারণে, আমি জানি যারা যারা এটা করে তাদের সঙ্গে পরে কি হয়। আমি জোর গলাতেই বলছি তাদেরকে যে পরে তাদের সঙ্গে খারাপ কিছু হয় সেটা আমি জানি। কারণ শুনুন, একটা জিনিস জেনে রাখবেন, আধ্যাত্মিকতা মধ্যে যদি এসে কেউ কোনো কাজ করে, এটা যদি আমার ডেস্টিনি হয়, এই কাজের জন্য যদি আমাকে বাছাই করা হয়, তাহলে কিন্তু আমার ডেস্টিনিতে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের তো বিপদের সম্মুখীন হতে হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা যদি আমার ডেস্টিনি না হতো আমি অনেক কাজ করতে পারতাম, আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে বসে থাকতাম না। তো কারো ডেস্টিনি নিয়ে কাউকে ছোট বলে, মানে মেসেজ করে ছোট বলার কোনো মানে হয়নি। তো যাই হোক, সেন্ডার ব্যাক টু সেন্ডার, যে যেটা বলছো আমার তরফ থেকে 100% তাদের দিকে যাচ্ছে। তো আমার সমস্ত ভিউয়ার্সদের চলুন আজকে আমি অরা ক্লিনস করবো। এবং কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, এরকম ধরনের যে সমস্ত মানুষরা বাজে কথা বলে নেগেটিভ ইভিলাই পাঠাচ্ছে, তাদের দিকে হে মা কালী, হে মহাকাল, তাদের দিকে 100% ব্যাকফায়ার হচ্ছে। জয় মা বগলামুখী। সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে। যারা আমার ভিউয়ার্সদের ওপরে উল্টোপাল্টা নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে বা কোনো জায়গা থেকে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট আপনাদের জন্য যে ডাউনলোড আসছে সেই ডাউনলোডটা হচ্ছে, আপনি কোনো একটা মানে যার সঙ্গে মেসেজটা আসবে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমার নাম্বার 8918960286। ওকে, এখান থেকে আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আর যাই হোক, এখানে যাদের জন্য ডাউনলোড আসছে বলে রাখি আগে, যতটা ম্যাচ হবে আপনার সঙ্গে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। ট্যারোট এইভাবেই কাজ করে। যদি আপনি পার্সোনাল রিডিং নেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আপনার সঙ্গে কি হচ্ছে। তো আজকে যার জন্য মেসেজ আসছে সেটা হচ্ছে যে আপনি কোনো কার্মিক রিলেশনের মধ্যে পড়েছেন। সেটা আপনার ফ্যামিলিতেও হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, বা ভাই বোনের মধ্যেও হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি আজকে যাদের এনার্জি আসছে, ভাই বোনের মধ্যে কোনো কার্মিক রিলেশন আছে। এবার আমি একটুখানি বুঝিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কার্মিক রিলেশনটা অ্যাকচুয়ালি কি। কার্মিক রিলেশন যদি ভাই বোনের মধ্যে হয়, তাহলে আপনি দেখবেন ছোট থেকে আপনাদের, ধরুন আপনারা 3টে ভাই বোন, ঠিক আছে, বা 2 ভাই বোন। তো কোথাও নর্মালি ভাই বোনদের মধ্যে খুব সুন্দর মিল হয়, কিন্তু আপনি দেখবেন আপনার ভাই বোনের মধ্যে ছোট থেকেই একটা ইগো প্রবলেম চলছে, একটা অশান্তি চলছে, কোনো জিনিস নিয়ে মারপিট, কাড়াকাড়ি।
তো এই ধরনের যদি জিনিসগুলো হতে থাকে, দেখুন ছোটবেলায় ভাই বোনরা মারপিট অশান্তি করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি কেউ মানে আপনি যার জন্য যার কাছে মেসেজটা যাচ্ছে সেই ব্যক্তির জন্য বলছি, ছোটবেলা থেকে যদি দেখেন যে আপনাকেই বারবার অপদস্থ হতে হয়েছে, আপনাকেই ছোট করা হয়েছে, বা আপনাকেই মানে সে অন্যায় করেছে আপনি মার খেয়েছেন, সে তার সমস্ত দোষ সমস্ত ব্লেম আপনার উপরে চাপিয়ে দিয়েছে, তাহলে এগুলো হচ্ছে কার্মিক রিলেশন। তো আজকে আমি যেটা পিক করতে পারছি, ছোট থেকে যে আপনাকে নিচা দেখিয়েছে, যে আপনাকে সবসময় ডিফেম করেছে, অর্থাৎ আপনার জিনিসগুলোর প্রতি সে সর্বদাই একটা হিংসার প্রবণতা তার মধ্যে ছিল, এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা বেড়েছে, সামনাসামনি না হলেও পিছন থেকে হয়েছে, সেটা হয়তো আপনি অনুভব করতে পারবেন। তো এরকম কোনো কার্মিক রিলেশনের সঙ্গে আপনারা ডিল করছেন, মেবি এটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, ফ্যামিলির আর কোনো পার্সন মা বাবার সঙ্গেও হতে পারে। তবে হ্যাঁ, যাদের কার্মিক মা বাবা হয় তাদের প্রচণ্ড কষ্ট হয়, তার কারণ হচ্ছে এমন একটা জায়গা যেখানটাকে ফেলে যাওয়ার কোনো জায়গা নেই। তো প্রহার করলেও আপনাকে সহ্য করতে হবে। তাহলে কার্মিক যে রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন, যদি দেখেন যে আপনার জীবনে কোনোভাবে কোনো কিছু উন্নতি হচ্ছে না, বহু বছর ধরে আপনি একই জিনিসের মধ্যে ভুগছেন, বা একই মেসেজ আপনার কাছে বারবার যাচ্ছে, একই মেসেজ বারবার যাওয়ার মানে এটা হচ্ছে ইউনিভার্স আপনাকে কোথাও কিছু গাইড করতে চাইছে। দেখুন, আমরা মানুষরা যেটা নিজে ভালো মনে করি সেটাকেই করি, আমাদের পছন্দের যেটা সেটা আমরা করি, কিন্তু আমাদের সোল পারপাস যদি আমরা না জানি যে আমাদের কিভাবে চলা উচিত, ইউনিভার্স আমাদের কি মেসেজ দিচ্ছে, যে ব্যক্তিটার প্রতি যে আপনার জন্য কার্মিক, তাকে হয়তো আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তি আপনার জন্য কার্মিক, সে আপনার সঙ্গে থেকে আপনার পাশে থেকে আপনাকে উঠতে দিচ্ছে না, আপনার সুখ শান্তি সব তছনছ করে ফেলছে। তাহলে সেই ব্যক্তিকে যদি আপনাকে বলা হয় যে আপনি সেখান থেকে নিজেকে কাট অফ করুন, বা আপনাকে উন্নতির দিকে যেতে গেলে এত বড় কঠোর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি নিতে পারবেন না। সমস্যা হচ্ছে এইটা। তাহলে অন্যকে না পুষে, অন্যের ওপরে দোষ না চাপিয়ে, ওর জন্য হচ্ছে, তার জন্য হচ্ছে, সেটার জন্য হচ্ছে, এগুলো না চাপিয়ে আগে দেখুন কোথায় প্রবলেমটা হচ্ছে, যে কোথায় আমরা নিজেরা হয়তো সেই জায়গাটা থেকে বেরোতে পারছি না। তো আপনি এরকম কোনো রিলেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, কোনো এরকম রিলেশন ফেস করছেন যার জন্য আপনি জীবনে কোনোভাবে সুখ শান্তি পাচ্ছেন না, ট্যারো রিডিং যখন যায় আমার মনে হয় না খুব সুস্থ স্বাভাবিক মানুষের কাছে মেসেজগুলো পৌঁছায়, খুব স্পেসিফিক মেসেজ, খুব স্পেসিফিক মানুষের কাছে মেসেজটা পৌঁছায়, যাদের জন্য দরকার তাদের কাছে পৌঁছায়। যদি লজিক্যালি ভাবা হয় তাহলে এটা কিছুই নয়, যদি ম্যাজিক্যালি ভাবা হয়, যদি ইউনিভার্সের উপরে কিছু ছেড়ে দেওয়া হয়, সারেন্ডার করে দেওয়া হয়, ভগবানের কাছে কিছু প্রার্থনা করে দেয়, কারো মারফত কেউ না কেউ এসে আপনাকে মেসেজ দিয়ে আপনাকে উদ্ধার করতে পারে, সত্যিগুলো সামনে আনতে পারে। এবার বললাম কি, আমরা হচ্ছি নিজেদের যেটা ভালো লাগে, আমার যখন ওই ব্যক্তিকে ভালো লাগে আমি ওখান থেকে বেরোবো না, আমি ওটাকে ধরে বসে থাকবো। তো সেই রকমই আপনাদের সঙ্গে হচ্ছে, যদি আপনাদের জীবনে দেখেন যে বারবার আপনাকে কেউ অপদস্থ করছে, এবং বারবার আপনি ভালোবেসে, হয়তো দেখা যাবে আপনি 100% ভালোবাসা দিয়ে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার যে আপনার জন্য কার্মিক, তার আত্মা জানে যে গত জন্মে আপনি তার ক্ষতি করেছেন, সে আপনার ক্ষতি করবেই। তো এখানে আপনাকে বলা হচ্ছে হোপোনোপো প্রেয়ার্স করুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। এই মানে মেডিটেশন আপনি শুনতে পারেন কানে কর্ড লাগিয়ে, বা মন থেকে আপনি প্রেয়ার করতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে আপনার সমস্ত কার্মিক সম্পর্ক ভগবান যেন শেষ করে দেয়। এবং এর জন্য একটা সবথেকে পজিটিভ রাস্তা আমি বলে রাখি আপনাদেরকে, দান ধ্যান করুন। জন্তু জানোয়ার, কুকুর, রাস্তার কুকুর আছে তাদেরকে খাওয়ান, ঠিক আছে, এগুলো করুন। যে সমস্ত প্রাণীদের খাবার অসুবিধা হয় তাদের যদি আপনি সামান্য অল্প আপনার সামর্থ্য অনুযায়ী সেই খাবার যদি আপনি দান করতে পারেন, তাহলে এগুলো আপনার পজিটিভ খাতায় জমা হচ্ছে, অর্থাৎ আপনার কর্মা রিলিজ হবে। শুধু বসে কর্মা রিলিজ হয়ে যাবে, কোনো কাজ করব না, কোনো অ্যাকশন নেব না, তাহলে এটা হয় না।
তাহলে কর্মা রিলিজ হয় না। একে ওকে দোষ দিয়ে এর উন্নতি ওর উন্নতিতে দেখে খারাপ চিন্তা করার কোনো মানেই হয় না। তো আপনাকে বলা হচ্ছে কর্মা রিলিজ করতে গেলে আপনাকে দান ধ্যান করতে হবে। কেতু আর রাহু আর কেতু, দেখুন রাহু হচ্ছে বুদ্ধি মাথা, কেতু হচ্ছে মন। তো আপনি মন থেকে কেতুকে ব্যালেন্স করুন। যখনই আপনি কেতুকে ব্যালেন্স করবেন, মন থেকে আপনি যখনই দান ধ্যান পুজো পাঠ এগুলো করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কর্মা ক্রমশ রিলিজ হচ্ছে। আপনাকে কোনো তীর্থস্থানে দৌড়াতে হবে না, কোথাও যে ছুটে মানে যে আমি গেলাম গঙ্গা স্নান করে চলে এলাম ক্লিয়ার হয়ে গেলাম, না বন্ধুরা, এভাবে হয় না। কর্মা রিলিজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দান ধ্যান করতে হবে, কিছু ডোনেট করুন, নিজের কর্মকে ঠিক রাখুন। তাহলে দেখবেন আপনার যদি খারাপ মানে আগের জন্মের কোনো খারাপ কাজও থাকে সেটা রিলিজ হয়ে যাবে। একটা মানুষের একটা লাইফ হয়তো সে ফার্স্ট টাইম খারাপ কিছু অনেক কিছু ফেস করতে হয়েছে তাকে, সে আস্তে আস্তে কর্মাকে রিলিজ করে সে যখন একটা জায়গায় এসে তার দেখা যাবে একটা অন্যরকম জায়গা তৈরি হয়েছে। তাহলে কি মানুষ কি পরিবর্তন হয় না? মানুষের জীবনে কি পরিবর্তন আসে না? মানুষ কি এক থাকে? তার মানে কি হচ্ছে যে কোথাও না কোথাও কর্মাগুলো রিলিজ করা হচ্ছে। তো সেই গুড কর্মাগুলো দেখুন, যারা যারা এখনো শুরু করেননি, যারা এরকম কিছু ভোগ করছেন, তারা 1 টাকা হলেও দান করুন। আপনি টাকা না দান করুন, কিছু খাবার জিনিসও দিতে পারেন। আমি তো বললাম মানুষকে যদি আপনার ভালো না লাগে আপনাকে মানুষকে দিতে হবে না, আপনি জন্তু জানোয়ার কুকুর এদেরকে খাওয়ান, কোনো অসুবিধা নেই, আপনি এদেরকে খাওয়াতে পারেন। সবথেকে মজার বিষয় হচ্ছে দেখুন, যখনই আপনি এইগুলো চালু করবেন না, আপনি আস্তে আস্তে নিজের ভিতর থেকে একটা শান্তি অনুভব করবেন। আপনাকে যারা বিরক্ত করছে তারা দেখবেন অটোমেটিক্যালি থেমে গেছে, কোনো ব্ল্যাক ম্যাজিকও আপনার উপরে কাজ করবে না। তো আপনাদের জন্য মেসেজ আসছে, ডোনেট করুন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এইভাবে কর্মা রিলিজ করুন। যদি আপনি ভুগে থাকেন কার্মিক রিলেশন চলছে, তাহলে আপনাকে হোপোনোপো মেডিটেশন করতে হবে। তো আপনাদের জন্য আমি একটা গাইডেন্স নেব, তারপরে আমি দেখব যে অন্যদের জন্য কি মেসেজ আছে, আমার সমস্ত ভিউয়ারদের জন্য কি মেসেজ, এই সময় যাদের কর্মা রিলিজ করার আছে তাদের জন্য কি মেসেজ দেওয়া হচ্ছে। ওকে, এখানে বন্ধুরা শুক্র সেক্সুয়ালিটি এসছে। আমি এখানে দেখতে পাচ্ছি কোথাও শুক্র আপনার ডিস্টার্ব হয়ে আছে। শুক্র ডিস্টার্ব হয়ে থাকে মানে আপনার মনে শান্তি নেই, আপনার মনে শান্তি নেই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শান্তি নেই, সংসারে শান্তি নেই, মেটেরিয়াল জগতের ভৌতিক জগতে যে মানে সুখ সুবিধা এগুলো কোথাও না কোথাও আপনার ডিস্টার্ব হচ্ছে। এই জিনিসগুলো ডিস্টার্ব হচ্ছে, কোথাও না কোথাও শুক্রকে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। শুক্রকে ব্যালেন্স করতে গেলে সবার আগে শুনে রাখুন, আপনি মেয়ে ছেলে যেই হন না কেন, পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, কোনো মহিলাকে যদি আপনি অপমান করেন তাহলে আপনি জেনে রাখুন শুক্র আপনার নষ্ট হবেই হবে। কারণ শুক্র মহিলাকে রিপ্রেজেন্ট করে। একটা মহিলাকে আপনি একটা বাজে কথা বলে দিলেন, তার সম্পর্কে আপনি কিছুই জানলেন না, কান ঘোষা কিছু শুনে তার সম্পর্কে দুটো সমালোচনা করে ফেললেন। আপনাকে সত্যি জেনে তবেই না তার সম্বন্ধে কোনো কথা বলতে হবে। আপনি গসিপ, কারা গসিপ করছে সেখানে যে দাঁড়িয়ে পড়লেন যে হ্যাঁ ভালোই কথা হচ্ছে, ওর ব্যক্তি ও এই করেছে, ওর এই করেছে, ওর মানে ওয়াইফ এই করেছে, ওর মেয়েও এই করেছে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনি সরে আসুন। কারণ মহিলাদেরকে যত আপনি নিচে দেখাবেন আপনার শুক্র 100% ডাউন হবে, এবং আপনার দ্বারা যদি কোনো মহিলার চোখ থেকে 1 ফোঁটা জল পড়ে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে। মা লক্ষ্মী আপনাকে ছেড়ে দেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। আর যদি বলেন যে এরকম তো অনেকেই বাড়িতে টর্চার করেছে, বা এরকম অনেক ফ্যামিলিতে আছে নিজের ওয়াইফকে সে খারাপ ব্যবহার করছে, বা অথচ তার সব কিছু আছে, কোথাও না কোথাও তার মনে শান্তি নেই। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন একটা টাইম পর যে সেই ব্যক্তিকে যে জিনিসগুলো মানে জীবনের যে সুখ সুবিধাগুলো না, সেগুলো কোনোদিনই সে পাবে না। হয়তো ভালো গাড়িতে ঘুরতে পারবে, খেতে পারবে ভালো, কিন্তু মনের যে শান্তিটা, সেই মনের শান্তিটা সেই ব্যক্তি কিন্তু পাবে না। তো এখানে বলা হচ্ছে শুক্রকে আপনাকে ঠিক করতে। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি যদি আপনার যদি কোনো জায়গায় বিবাহ, ঠিক আছে, এখানে হানিমুন ফেসের কার্ড এসছে, কোনো জায়গায় যদি আপনার মানে এই সমস্ত কারণে বিয়েটাও বন্ধ হয়ে থাকে, তাহলে শুক্র দোষ হচ্ছে, শুক্র কোথাও ডিস্টার্ব হয়ে আছে। আপনি শুক্রটাকে একটুখানি দেখুন আপনার বাচ্চাতে শুক্র ঠিক আছে কিনা, সেটাকে ঠিক করার চেষ্টা করুন। তবে তুলা রাশির ব্যক্তি যারা আছেন, তুলা রাশি বা আচ্ছা, এখানে বন্ধুরা বটম অফ দ্য ডেকে লাভ স্পেল হয়েছে আপনাদের সঙ্গে, যাদের জন্য আমি বলেছি যে আপনি কোনো কার্মিক রিলেশনে আছেন, আপনাদের জন্য মেন মেসেজ আসছে লাভ স্পেল। কেউ আপনার ওপরে
ভালোবাসার কোনো মানে ব্ল্যাক ম্যাজিক এই ধরনের বা হোয়াইট ম্যাজিকও আপনার উপরে করতে পারে, যাতে আপনাকে তার দিকে মানে টেনেছে। অর্থাৎ এখানে আমি যেটা পাচ্ছি, আপনি যদি কোনো খারাপ রিলেশনের মধ্যেও চলে যান, তাহলে জানবেন আপনার উপরে কিন্তু স্পেল ওয়ার্ক করা হয়েছে। ঠিক আছে, তো স্পেল ওয়ার্ক করে আপনাকে খারাপ করার চেষ্টা করছে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তবে আমি বলছি না কোথাও না কোথাও শুক্র আপনার খারাপ হচ্ছে, শুক্র আপনার খারাপ হয়েছে বলেই কিন্তু আপনার জীবনে এই সমস্যাগুলো আসছে। আপনি সম্ভবত আপনার ফ্যামিলিতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়, আপনি একটু থেমে যান, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন। চট করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। ওকে, আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার চলুন আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। ফার্স্ট আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ট্যারোট থেকে কি মেসেজ আসছে, কোন বিষয়ে আপনাদের সাবধান থাকা উচিত, বা আপনারা আগামী দিন আপনাদের জন্য কি পজিটিভ চেঞ্জ বা কি আসছে সেটা দেখে নেব। 3 অফ কাপস। ওকে, সেলিব্রেশন, খুশি, আনন্দ আপনাদের লাইফে ফিরে আসছে। ঠিক আছে, আপনাদের লাইফে খুশি, আনন্দ, সেলিব্রেশন ফিরে আসছে কোথাও না কোথাও, কারণ বটম অফ দ্য ডেকে জাস্টিস আছে। কোথাও না কোথাও আপনার সঙ্গে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়টা আপনার দিকে সুবিচার হয়ে, মানে সেই অন্যায়ের বিচার আপনি পাচ্ছেন। আপনার জীবনে যদি খুশি, আনন্দ, ভালোবাসা, বন্ধু বান্ধব সব চলে গেছিল, সেটা আপনার মানে জন্য ফিরে আসছে। এখানে এনার্জি আসছে 3 দিনের মধ্যে আপনাদের কোনো অনুষ্ঠান হতে পারে, বা আপনার দিকে কোনো ভালোবাসার অফার আসতে পারে। তবে ফ্রেন্ডশিপ আমি সবার আগে দেখতে পাচ্ছি। বা দ্য সান কার্ড, অর্থাৎ বন্ধুরা, কিছু বন্ধুরা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো কাজের সাকসেসের জন্য, আপনার দিকে সাকসেস আসছে। এখানে 20 ডেজও হতে পারে, বা 19 দিনের ঊর্জা আসছে। 19 দিনের মধ্যেও আপনি কিন্তু এটা পেতে পারেন। আর যদি খুব লং টার্ম হয়, আগস্ট মাস পর্যন্ত আপনার কোনো ইচ্ছে ফুলফিল হতে পারে। ওকে, 5 অফ সোর্ডের ঊর্জা। আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, এরকম ব্যক্তিদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, যারা ছল চাতুরি করে আপনাকে ঠকানোর চেষ্টা করেছে, এর আগেও করেছে, যারা কাঁদিয়েছে। অর্থাৎ আপনাদের জন্য মেসেজ আসছে, কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে আগে খারাপ ব্যবহার করে থাকে, কেউ যদি আপনাকে কাঁদিয়ে থাকে, সেই ব্যক্তির থেকে কিন্তু আপনি দূরে থাকবেন, কারণ পুনরায় সেই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ কিছু করতে পারে। 8 অফ কাপস, আবার এনার্জি আসছে, কিছু লেট গো করে আপনি বেরিয়ে আসেন। খুব ভালো করেছেন যে সমস্ত বন্ধুরা খারাপ কিছু থেকে মানে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তারা বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কারণ আপনি হয়তো যে জায়গাটায় ছিলেন, যে পরিস্থিতিটায় ছিলেন, সেটা আপনার জন্য সুটেবল ছিল না, আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। ওকে, প্রিন্স অফ কাপস, কোথাও না কোথাও আপনার দিকে কোনো ভালোবাসার অফার কিন্তু আসতে পারে। আর কি ব্লেসিং আছে দেখবো। 2 অফ সোর্ড, আপনাকে একটা জিনিস বলি, এতদিন যে জিনিসগুলো আপনার চোখে পড়তো না, যে জিনিসগুলো আপনি দেখতে পারতেন না, বা কোথাও আপনি চোখটা বেঁধে রেখেছিলেন, কোথাও আপনার দিকে যে সমস্ত মানুষগুলো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছিল, সেগুলো আপনি দেখতে পাচ্ছিলেন না। আপনি কোথাও না কোথাও যারা আপনার খারাপ করেছে, আপনি সেদিকে দেখছিলেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার দিকে আপনার চোখ খুলে যাবে, কিছু সত্যি আপনি জানতে পারবেন। বা এটাও হতে পারে, আপনার যে সমস্ত শত্রু ছিল, যে সমস্ত হেটার ছিল, তারা যে খারাপটা করেছিল, এবং তাদের মুখোশ আপনার কাছে কোথাও না কোথাও ইউনিভার্স খুলে দিতে পারে। 100%। ইয়েস, দ্য ওয়ার্ল্ড কার্ড। আপনার কাছে কোনো খবর, আপনার কাছে কোনো মেসেজ আসতে পারে, আপনি কিছু জেনে ফেলতে পারেন, যে আপনাকে কাঁদিয়েছে, যে আপনার সব কিছু নষ্ট করেছে, সেই ব্যক্তির কোনো খারাপ মানে খবর আপনি পেতে পারেন। এবং আপনি বললাম না, কোথাও না কোথাও যারা খুব খারাপ সময়ের মধ্যে ছিলেন, একই প্যাটার্নের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের কার্মিক মানে
জিনিস শেষ হচ্ছে, এখানে আমি একটা কোনো কিছু পার্ট শেষ হতে দেখছি। অর্থাৎ আপনি অনেক দিন ধরে হয়তো কোনো খারাপ রিলেশনের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন। 10 অফ ওয়ান্ডস, আপনার ওপরে এতদিন যে কাজের দায়িত্ব যা কিছু ছিল সেই বোঝা আপনার মাথা থেকে নামছে। ইয়েস, কুইন অফ কাপস, কোথাও না কোথাও আপনি সেলফ লাভে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা সেলফ লাভে এসেছেন, যারা নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের ভালোটা করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যেখানটা নিজের ভালোর জন্য বলেছেন, যেখানটা নিজের ভালোর জন্য স্টেপ নিয়েছেন, খুব ভালো করেছেন। কারণ কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনারা নিজের এনার্জিতে ফিরে আসেন। 9 অফ কাপস, কারণ আপনাদের জন্য ভালো কিছু, স্পেশাল কিছু আসছে 100%, ঠিক আছে। এটা 9 ডেজ হতে পারে, 9 দিনের ভিতরেই আপনি হয়তো স্ট্রংলি মেসেজ আসছে 9 দিনের ভিতরে, 8 থেকে 9 দিনের ভিতরে কিন্তু আপনি কোনো ভালো খবর, কোনো ভালো অফার পেতে পারেন আপনার লাইফেতে। ওকে, লাস্ট মেসেজ দেখবো। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান, যে কোনো কাজে, যে কোনো দিকে গেলে আপনি সাকসেস পাবেন। যে কোনো কাজে, পড়াশোনার ক্ষেত্রে হোক, আপনি হেলথের ক্ষেত্রে হোক, বা আপনার কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনি যে দিকটায় যাবেন সেদিকেই সাকসেস পাবেন। কারণ এতদিন যে আপনার সাকসেস আটকে ছিল সেটা কোনো কার্মিক ব্যক্তির জন্য আটকে ছিল, এবং সেই কার্মিক রিলেশন আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। তো এখানে দ্য লাস্ট কার্ড আছে দ্য হাইরোফেন্ট, ঠিক আছে। হাইরোফেন্ট এখানে কি বলছে, কোনো গুরু সান্নিধ্যে আপনি যেতে পারেন, কোনো টিচার, আপনার থেকে বড় কেউ ব্যক্তি যার কথা আপনি শুনতে পারেন, সেরকম ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে, যে আপনাকে কিন্তু আগে রাস্তাটা দেখিয়ে দেবে। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আমি আজকে দেখে নেব আর কি আপনাদের জন্য আছে, গাইডেন্স কি আসছে দেখব। আপনাদের এই মুহূর্তে আপনাদের আত্মা, আপনাদের সোল আপনাদেরকে কি বলতে চাইছে। ইটস টাইম টু অফ এ চেঞ্জ, ডু নট ওয়েট ফর পুট অফ ডিসিশন এনি লঙ্গার। আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আপনাকে অফার করে, ইয়েস, কোনো ব্যক্তি যদি আপনাকে অফার করে, তো খুব তাড়াতাড়ি আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। মেনলি যেটা আসছে যে আপনাদের লাইফে যে কোনো বিষয়েতে কোনো সিদ্ধান্ত নিতে গেলে চটজলদি সিদ্ধান্ত নেবেন না, একটু ওয়েট করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ধরুন আপনার দিকে কোনো অফার এসেছে, আপনি কোনো কিছু না দেখে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আপনাকে বলা হচ্ছে আপনার দিকে যদি কেউ কোনো কাগজপত্র নিয়ে আসে বা কোনো রকম কিছু মানে সই সাবতের জন্য, আগে ভালো করে সেটা পড়ে নিন, কোনো ডিল করার আগে সেটাকে পড়ে নিন, তারপরে আপনি সই করুন। আচ্ছা, সেকেন্ড কার্ড এসছে দ্য লাভ অফ ইয়োর ড্রাগন রিচ আউট টু ইউ, দ্য রিলিম অফ ইয়োর ট্রুথ ইন ওপেনিং আপ। কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে নিজের বুদ্ধিকে একটু কাজে লাগান, ঠিক আছে, নিজের বুদ্ধিকে একটু কাজে লাগান। অর্থাৎ আপনার ভিতরেও কিছু আছে, আপনার মধ্যেও কিছু আছে, সেটাকে কাজে লাগান। আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার ভিতরে যে ড্রাগন রয়েছে, প্রত্যেকটা মানুষের ড্রাগন, আমি জাস্ট রাহু কেতুকে ধরি, ঠিক আছে, রাহু কেতুটা ড্রাগনই, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে নিন। ইয়েস, অ্যাওয়াকিং দ্য ম্যাজিক অফ ইয়োর ক্রিয়েটিভিটি। আপনি যে কোনো কাজে, আমি বললাম আপনি যে কোনো কাজে আপনার মন কি কাজ করতে চাইছে, সেই কাজটার দিকে আপনি এগিয়ে যান। যে কাজটা আপনি মন থেকে করবেন সেখানেই আপনি সাকসেস পাবেন, কারণ কোথাও না কোথাও আপনি কার্মিক ব্যাগেজ রিলিজ করে এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। মা কালীর কার্ড থেকে আমি দেখে নেব আপনাদের জন্য মা কালী কি ব্লেসিং দিচ্ছে, কোন মা আসছেন। ওকে, দুর্গা কালী, দুর্গা কালী, নাম্বার হচ্ছে 11, ঠিক আছে, 11। এখানে দেখুন 11 নাম্বার আর্কাঞ্জেল মাইকেলেরও নাম্বার। তো এখানে চেঞ্জ, পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন আসছে। দুর্গা কালী, দেখুন কালী মানি হচ্ছে ট্রান্সফর্ম, পরিবর্তিত হওয়া। তো যারা যারা কালীর পুজো করেন তাদেরকে আমি বলে রাখি, লাইফে অনেক কিছু পরিবর্তন হবে, সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে দুর্গা কালী যেটা আপনাকে মেসেজ দিচ্ছে, আমি বললাম না, কোথাও বুদ্ধিকে কাজে লাগাবেন, বুদ্ধিকে কাজে লাগাবেন। এখানে দেখুন মাথা আছে, কোথাও না কোথাও বুদ্ধিকে আপনি কাজে লাগাবেন। আপনার বুদ্ধিকে, আপনার রাহুকে আপনি যদি স্ট্রং করে নিয়ে চলেন,
তাহলে কিন্তু অনেক খারাপ জিনিস থেকে আপনি বেরোতে পারবেন। রাহু, দেখুন আমি রাহুকে সবাই খারাপ বলে, আমি কোনো জায়গায় খারাপ বলি না। কেন? এই কারণে বলছি, রাহুর মানে কাজটা কীরকম জানেন? অনেকটা আগুনের মতো। আগুন আপনার রান্নার কাজেও লাগে, আগুন আবার কোনো কিছু নষ্ট করতেও লাগে, জ্বালানোর কাজেও লাগে, মানে বাড়ি জ্বালাতেও আগুন লাগে। তো সেখানে বলা হচ্ছে যে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। যদি আপনার রাহু কোথাও না কোথাও মানে স্ট্রং থাকে, যদি আপনার বুদ্ধি ভীষণ মানে তখর হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ দিকে চিন্তা করুন, পজিটিভ নিয়ে যান। কারণ রাহু সর্বদা আপনার ডেস্টিনিকে দেখায়। আপনার বাচ্চাটাতে রাহু যেখানে বসে থাকবে আপনি সেই জিনিসের পিছনে দৌড়াবেন। কেউ যদি টাকা রোজগারের পিছনে দৌড়ায়, তাহলে দেখবেন তার বাচ্চাটা খুললেই বোঝা যাবে রাহু তার কোন জায়গাতে বসে আছে। ঠিক আছে, যে যে কাজটা করবে তার জন্য কিন্তু মেসেজ আসছে, রাহু তাকে সেইভাবেই ডেস্টিনিতে নিয়ে যাবে। কেউ খারাপের জন্য আসবে, সে খারাপ কাজই করবে। তো রাহুর কাজটাই হচ্ছে এরকম। তো আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের রাহুকে কোথাও ঠিক রাখতে হবে। যদি আপনাদের রাহু খারাপ কিছু করে, আপনার এই মুহূর্তে আপনার মনেতে যদি খারাপ কিছু চিন্তা ভাবনা কন্টিনিউয়াস আসছে, মনে হচ্ছে যে ভালো হবে না, খারাপ হবে খারাপ হবে, আপনাকে আমি একটা ছোট্ট রেমেডি বলছি। যদি বারবার দেখেন যে মাথা আপনার গরম হয়ে যাচ্ছে, মাথা আপনার খারাপ হয়ে যাচ্ছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, বাড়িতে উজালা থাকলে উজালা নেবেন, বাইরের মানে বাথরুমের যে মগ আছে সেই মগে 1 মগ জল নেবেন, 4 ফোঁটা উজালা দেবেন, কপালের সামনে ধরে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাঁ দিক দিয়ে আপনি ঘোরাবেন, বাঁ দিক দিয়ে ঘুরিয়ে সেটা আপনি ইয়েতে দিয়ে কোমোটে দিয়ে ফ্লাশ করে দেবেন, বা যদি যাদের নর্মালি সেখানে ঢেলে জল ঢেলে দেবেন। এটা পরপর 4 দিন করবেন, আপনার রাহু যে ডিস্টার্ব করছে সেটা কিন্তু থেমে যাবে। ঠিক আছে, এই মেসেজ আপনাদের জন্য আসছে। লাস্ট কার্ড কি আছে? কৃষ্ণানু। এখানে বন্ধুরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য একটা মেসেজ আছে। যদি আপনি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, কোথাও না কোথাও আপনার কাউন্টার পার্টের সঙ্গে আপনার কিন্তু যোগাযোগ হতে পারে। আপনি আপনার কাউন্টার পার্ট যদি এক হন, তাহলে কিন্তু দুনিয়া জয় করার মতো ক্ষমতা আপনারা রাখবেন, যদি আপনারা টুইন ফ্লেম হন। কারণ টুইন ফ্লেমের কাজ হচ্ছে বন্ধুরা একসঙ্গে হয়ে কাজ করা। ঠিক আছে, একসঙ্গে হয়ে কোনো কাজ করলে তাদের নাম যশ খ্যাতি সম্মান মানে এমনভাবেই যাবে যে যাওয়ার আগে মানুষ তাদের মনে রাখবে পৃথিবী থেকে ছাড়ার আগে। তো কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে আছে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার আমরা একটু দেখে নেব আমাদের ডাউনলোড কি আছে। মূলাধার চক্র বন্ধ। যদি আপনার মূলাধার চক্র বন্ধ হয়, তাহলে আপনার কাজ করার ক্ষমতা চলে যাবে, ভৌতিক জিনিস মানে টাকা পয়সার অভাব আপনার হবে, এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, ভয় পাবেন কোথাও না, এই বুঝি খারাপ কিছু হয়ে গেল, এই বুঝি খারাপ কিছু হলো। তো মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার জন্য আপনি প্রাণায়াম করতে পারেন। আপনি যদি কপালভাতিও করেন, অনুলোম বিলোম আর কপালভাতি এই দুটো করলে গোটা চক্র 7 চক্র আপনার ব্যালেন্স থাকবে। আচ্ছা, মূলাধার চক্রের মেডিটেশন করতে পারেন। আর আমি বলেছি, আচ্ছা কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন কোথায় ব্রেসলেট পাওয়া যাবে, অ্যামাজনে পাবেন। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে লাগে না যে কোথায় ব্রেসলেট পাবেন, আপনি অ্যামাজন থেকে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন, আপনি ওখান থেকে কিনে পড়তে পারেন। ঠিক আছে, কারণ যারা বাংলাদেশ থেকে দেখেন তারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন এখানে বলে দিচ্ছি যে যে জিনিসগুলো আপনার সঙ্গে আসছে সেগুলো আপনি পিক করুন। যদি এই মুহূর্তে আপনাদের যাদের টাকার সমস্যা হয়ে আছে, যাদের প্রবলেম হচ্ছে, তাদেরকে বলবো মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার জন্য আপনি অ্যামাজন থেকে কার্লিং যে ব্রেসলেট পাওয়া যায় সেটা আপনি নিতে পারেন। মূলাধার চক্রের ব্রেসলেট আপনি ওখান থেকে কিনে করতে পারেন। আচ্ছা, যদি সেটাও না পারেন তাহলে আপনাকে বলবো হাতের লাল কার্ডও আপনি মূলাধার চক্রের জন্য বাঁধতে পারেন। ঠিক আছে, সেটাও আপনার জন্য অ্যাক্টিভেট হবে। অর্থাৎ লাল জিনিস আপনাকে ব্যবহার করতে হবে মূলাধার চক্রের জন্য, তাহলে আপনার টাকা পয়সার সমস্যা অনেকাংশে ঠিক হয়ে যাবে। করতে হবে, সবাইকে সবসময় দোষারোপ করলে হবে না। এটা হচ্ছে না 500 বছর ধরে এই বলে যাচ্ছে, 500 বছর ধরে একই কথা বলে যাচ্ছে। তা যারা হচ্ছে না 500 বছর ধরে মেসেজ, আমি তার দিকে ডাইরেক্ট ছুটছি, ডাইরেক্ট আমার কাছে ফোনটা করুন, আসুন আমার কাছে, আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে। আগে নিজেদের মধ্যে যে নেগেটিভিটিটা আছে সেটাকে দূরে সরান।
প্রোটেক্টেড। 444 যদি দেখো তাহলে ইউ আর প্রোটেক্টেড। কোথাও না কোথাও মা কালী, বজরংবলী আপনাকে প্রোটেক্ট করছে। ওকে, কারো হাজব্যান্ড হিংসুটে হতে পারে, আপনার উপরে হিংসা করছে, এরকম হাজব্যান্ড আছে। যাদের হাজব্যান্ড হিংসা করে আমি তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখি, যদি আপনারা হাজব্যান্ড হন, মানে আপনার ওয়াইফের উপর যদি আপনি হিংসা করেন, তাহলে আপনাকে একটা মেসেজ আমি দিয়ে রাখি। সর্বদা একটা জিনিস ভাববেন, অর্ধাঙ্গিনী মানে আপনার অর্ধেক। আপনি যদি তার দিকে হিংসা পাঠান তাহলে সেটা আপনার দিকেও ঘুরে যাবে, সে ব্যাপারে আপনি কনফার্ম থাকবেন। কোথাও কোথাও জানেন এইরকম হিংসা করতে করতে একে অপরকে দমাতে যে পুরো জিনিসগুলোই নষ্ট হয়ে গেছে। তো যারা হিংসা, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, সামনের ব্যক্তির প্রতি যদি কোনো রকম হিংসা প্রদর্শন করেন, আপনি তৈরি থাকবেন, আপনারই কাউন্টার পার্ট ওটা, ঠিক আছে? কারণ ম্যারেডটা হচ্ছে অর্ধনারীশ্বরের সঙ্গে বলা হয়, অর্ধাঙ্গিনী বা অর্ধেক। আপনি পাপ করলে তার অর্ধেক আপনার স্ত্রীকে নিতে হবে, আর আপনার স্ত্রী পাপ করলে তার অর্ধেক আপনাকে নিতে হবে। তো সবার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। 144 হাইলি প্রোটেক্টেড, আপনাকে হাইলি সুরক্ষা দেওয়া হচ্ছে। যে সমস্ত বন্ধুরা ভয় পাচ্ছেন, আপনাদের জন্য মেসেজ আসছে, আপনি হাইলি প্রোটেক্টেড, সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হচ্ছে ভগবানের পক্ষ থেকে। মা আদিশক্তির সুরক্ষা আপনি পাচ্ছেন, মা দুর্গা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। যারা মাকে বিশ্বাস করেন, যারা কারো খারাপ করেন, মানে এখনো পর্যন্ত করেননি, শুধু লোকের যন্ত্রণা ভোগ করে গেছেন, তাদের জন্য বলছি মা আপনার পাশে আছে। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছে। দেখুন, মা দুর্গা সুরক্ষা দিচ্ছে, আপনার পূর্বপুরুষ আপনাকে সুরক্ষা দিচ্ছে। আপনি প্রোটেক্টেড, ভয় পাবেন না কোনো কাজের জন্য। ওকে, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে। বন্ধুরা, কারোর জন্য গান এসেছে, আপনারা অবশ্যই গানটা শুনবেন, কারণ এই গানটার মধ্যে যারা বাংলা জানেন, যারা মানে এই গানটা জানেন, দেখুন জীবনে অনেক খারাপ সময় আসে, বা এখানে গানটার মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে এমন কেউ ব্যক্তি মেসেজটা দেখছে যে ফিনিক্সের মতো কাজ করে। যাকে ফিনিক্স মানে কীরকম জানেন তো, মানে যে পাখিকে পুরো জ্বালিয়ে দিয়ে ছাই করে দেওয়া হয় এবং সেই ছাই থেকে সে আবার নতুন করে বেঁচে ওঠে। অর্থাৎ আপনাকে যদি কেউ মানে সব কিছু আপনার শেষ করে দিয়েছে, আপনি জিরো, কিন্তু কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে একটা ছোট্ট আশার আলো রেখে আপনি আগিয়ে যান, আপনি উঠতে পারবেন, ঠিক আছে? আপনি উঠতে পারবেন। আর আবারও আমি আপনাদেরকে রিপিট করছি, একটা জিনিস আমি বলে রাখি, আমি যদি না জানি তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো না। কারণ আমি জীবনের যে যে সিচুয়েশনগুলো ফেস করে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি, সেখানে আমি জোর গলায় বলতে পারি যে কোনোদিন যদি আমি আপনার মানে সব কিছু লাইফ হিস্ট্রি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা থেকে আমাকে উঠতে হয়েছে। যে জায়গাটায় কিন্তু শুধুমাত্র আমি একা দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কেউ ছিল না, ভগবানের উপরে ভরসা করে দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য যারা এরকম জিরো জায়গায় চলে গেছেন, তাদের জন্য আজকে আমার মেসেজ রইল যে জিরোতে গেলেও শুধু একবার চোখটা বন্ধ করে ভেবে নিন ভগবান আপনার সঙ্গে আছে। আবার নতুন করে স্টার্ট করার চেষ্টা করুন, কিচ্ছু হবে না। ভগবান যখন জীবন দিয়েছে, বাঁচিয়ে যখন রেখেছে আপনাকে, তাহলে আপনি নতুন কিছু করতে পারবেন। ভরসা করে ভগবানের উপরে আগিয়ে যান। আমি চাই যে আমি যেরকম ফেজ থেকে উঠে একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে আজকে আমি আপনাদেরকে গাইডেন্স দিতে পারছি, আমার মতো অনেকেই আছে যারা ভীষণ কষ্ট মানে পড়ে আছেন, একদম জিরো। আমি তাদের জন্য মেসেজ দিচ্ছি, দীপিকাদি পারলে আপনারাও পারবেন, ঠিক আছে? আমার যে সমস্ত মেয়ে, বিশেষ করে মেয়ে বন্ধুদের কিন্তু মেসেজটা আমি দিলাম, কারণ মেয়ে বন্ধুদের এখনো পর্যন্ত যতই বলুক মানুষে, আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা মেয়েরা আছেন তাদেরকে বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, যতই বলুক মেয়েরা স্বাধীনতা, স্বাধীন মেয়েরা, স্বাধীন মেয়েরা, স্বাধীন, একটা জায়গায় যেয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন মেয়েরা কিন্তু লাখ টাকা মাইনের চাকরি করলেও তাদের স্বাধীনতা থাকে না, ঠিক আছে? খুব কম। সেটা আপনারা বুঝতে পারবেন যাদের সঙ্গে এটা হয়েছে। তো কারণ একটা বাড়িতে যদি দেখবেন একটা মেয়ে ওঠার চেষ্টা করছে, তাকে দমানোর চেষ্টা করা হয়, একটা ছেলে ওঠার চেষ্টা করলে তাকে দমানোর চেষ্টা হয় না।
তো সেই জন্য বলবো যে যারা মানে একদম জিরোতে চলে গেছেন তাদেরকে বলবো এই গানটা শুনুন, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে। ঠিক আছে, এই গানটা শুনুন, কারণ আপনাকে বলা হচ্ছে নতুন করে আপনি কিছু স্টার্ট করুন। আপনার শত্রুর বিচার হবে বা অবস্থা খারাপ হবে, আপনার শত্রুর বিচার হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। যারা যারা আপনাকে কাঁদিয়েছে তাদের শাস্তি পেতেই হবে, সেটা আপনাকে দেখতে হবে। সে আপনি তাকে যতই ভালোবাসেন আর যতই কাছের মনে করেন। আপনার উপরে ধন বর্ষা হচ্ছে। ঠিক আছে, টাকা পয়সা যদি আপনাদের সমস্যা থাকে, টাকা পয়সা আপনার দিকে আসছে। সবসময় জানবেন ক্যামেরার ওই পার থেকে দেখে মনে হবে অনেক কিছু, কিন্তু কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কোনো কমেন্টস, আমি বারবার এই কারণেই বলি, আপনি জানেনই না আপনি সেই ব্যক্তিকে দেখছেন, একে আমরা এখন এরকম দেখছি। যদি কারো বিষয়ে কোনো কিছু জানতে হয় তাহলে তার লাইফ হিস্ট্রি আপনাকে জানতে হবে। ঠিক আছে, লোকের কথা না, সত্যিটা জানতে হবে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, একটা মেয়ে যখন একা দাঁড়ানোর চেষ্টা করে তখন তার উপরে কি কি ব্লেম দেওয়া হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো সেই জন্য বলছি, আমার যে সমস্ত মেয়ে বন্ধুরা খুব দুঃখে আছেন, মানে একদম ভেঙে পড়েছেন, তাদের জন্য মেসেজ, ভেঙে পড়বেন না। দীপিকাদি পাশে আছে, মা কালী পাশে আছে। ওকে, নিজের মূল্য বুঝুন। দেখুন, সেলফ লাভ, নিজের মূল্য বুঝুন। স্যাক্রিফাইস অনেক হয়েছে, এবার একটু নিজের দিকে চিন্তা করুন। যার জন্য আসছে সেই নেবেন। আমার কাউকে হার্ট করার কোনো ইচ্ছে নেই, কিন্তু যেটা সত্যি সেটা বলছি। মায়ের পছন্দের মানুষ, আপনার মা আপনাকে হয়তো খুব ভালোবাসতে পারে, বা আপনার মা যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে মা দুর্গা আপনাকে, মা কালী আপনাকে খুব ভালোবাসে। আপনি সিদ্ধি পেয়ে গেছেন। ঠিক আছে, কেউ যদি কোনো সাধনা করে থাকেন তাহলে আপনি সিদ্ধি পেয়ে গেছেন, আপনাকে সেই সিদ্ধি দেওয়া হয়েছে যদি সাধনা করে থাকেন আপনি। বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন। আমি বললাম না সাহায্য করুন, বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন। কোথাও না কোথাও কেতু আপনার ভালো হবে। ওকে, 111 যদি দেখো, বারবার দেখো, তাহলে তোমাকে ভালো চিন্তা করতে হবে, কারণ যেটি চিন্তা করবে সেটি হবে। যদি 11 কেউ দেখে, আমি এখানে আরেকটা মেসেজ দিয়ে রাখছি, এই মুহূর্তে যদি দেখা যায় যে 11 দেখছেন আর আপনি একা পড়ে গেছেন, কেউ আপনার পাশে নেই, তাহলে আপনাকে ইউনিভার্স মেসেজ দিচ্ছে আপনাকে একাই চলতে হবে। আপনি একাই চলতে পারবেন, একটা পা বাড়িয়ে দেখুন, আপনি আগাতে পারবেন। লাস্ট মেসেজ, আনএক্সপেক্টেড ব্লুম ইন ইউর ইনকাম। ওকে, আপনার ইনকাম বাড়তে পারে, কোনো কাজ আপনার ভালো যেটা শুরু করেছিলেন সেখানে আপনি ভালো ইনকাম পেতে পারেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে বন্ধুরা। আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর যাদেরকে আজকে একটু বকা দিয়েছি কিছু মনে করো না, তার কারণ হচ্ছে যে খারাপ কমেন্টস করে কাউকে ডিমোটিভেট করার কোনো দরকার নেই। এখানে হয়তো কারো এই কমেন্ট মানে মেসেজে কারো জীবনে অনেক কিছু বদলিতে, একটা মানুষের জীবনেও যদি ভালো কিছু বদলাতে হতে পারে তাহলে আমি সাকসেস। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে এমন কিছু ব্যাপার নয়, এখানে খারাপ কিছু বলা হয় না। হ্যাঁ, সত্যিটা সামনে এনে দেওয়া, সত্যিটা স্বীকার করা না করা সেটা যে যার উপর নির্ভর করছে। আর আমি বারবার রিপিট করি, আমাকে যদি ভালো লাগে দেখুন, নাহলে কোনো ব্যাপার নেই, অনেক ভিডিও আছে আপনি সেখানে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালোবাসেন, মানে ভালো থাকবেন। আর অবশ্যই ঠাকুরের নাম জ্ঞান করতে পারেন আপনারা। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। তো আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় মা কালী, রাধে রাধে, ভালো থাকবেন।